আর এই ভোটের আবহে নন্দীগ্রামে বিজেপি নেতার হামলার অভিযোগ উঠছে। স্থানীয় বিজেপি নেতা আব্বাস বেগের উপর হামলার অভিযোগ জানাবেন প্রতিনিধি সুজিত সঙ্গে রয়েছেন। সুজিত, কে বা কারা হামলা চালালো, কেনই বা এই পরিস্থিতি হলো? তৃণমূলের যে নেতা তার বিরুদ্ধেই কিন্তু অভিযোগ করেছেন যিনি বলা যায় আক্রান্ত হয়েছেন আব্বাস বেগ, যিনি ভর্তি আছেন আহত অবস্থায় তমলুকের এক নার্সিংহোমে। তার অভিযোগ তাকে রীতিমতো একা পেয়ে রাতে মারধর করা হয়েছে, তাকে খুনের চেষ্টা করা হয়েছে, এমন অভিযোগ কিন্তু পুলিশের কাছে তিনি করেছেন। এবং এই ইস্যুতে আজকে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ জানিয়ে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে দাউদপুরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা। আব্বাস গত বলা যায় যে 1 মাসের মধ্যেই তিনি কিন্তু জয়েন করেছেন বিজেপিতে, এবং সেই আব্বাসকে মারধর করা হয়েছে, তাকে খুনের চেষ্টা করা হয়েছে বলে এইসব অভিযোগ তুলেই কিন্তু পুলিশের দ্বারস্থ হয়েছে বিজেপি। কিন্তু পুলিশ কোনো কিছু পদক্ষেপ নেয়নি এই অভিযোগ তুলে। এই ভোটের আবহাওয়াতেই আজকে কিন্তু রীতিমতো রাস্তায় নেমে ক্ষোভ বিক্ষোভ অবরোধ তারা দেখাচ্ছেন এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন, আন্দোলনে নামার তারা হুমকিও দিয়েছে। ধন্যবাদ। এই থানাতেই আব্বাস বেগের কাছে একজন ভদ্রলোক কিছু টাকা পেতেন, এমনিতে ঋণগ্রস্ত অবস্থায় আছে, ঋণ খেলাপি হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, ফলে টাকা পায়, টাকা দেয়নি, মানুষ হয়তো সেই টাকা চাওয়ার জন্য গেছে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্কই নেই। তমলুক লোকসভার যে প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির ফ্লেক্স লাগানোকে কেন্দ্র করে তৃণমূল দুষ্কৃতীরা অতর্কিতভাবে আমাদের আব্বাস বেগের ওপর হামলা চালায়। তাকে তমলুক বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এখন রাজনৈতিকভাবে নন্দীগ্রামে একদম দেউলিয়া হয়ে গিয়ে চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। আবার সেই আগের সংস্কৃতি, মারধর, কর্মীদের ওপর আক্রমণ এইসব শুরু করেছে। ভোটের প্রার্থীদের মধ্যে